বেশিরভাগ মানুষ অকৃতকার্য হয় তার বুদ্ধিহীনতার জন্য নয়, বরং আকাঙ্ক্ষা, নির্দেশনা এবং শৃঙ্খলার অভাবে। এই লাইনটিতে আমি 3টি গুরুত্বপূর্ণ কথা বলেছি: আকাঙ্ক্ষা, নির্দেশনা এবং শৃঙ্খলা। এই 3টে জিনিস আমাদের জীবনে কিভাবে কাজ করে এবং কিভাবে একজন সাধারণ মানুষকেও সেরা একটি পর্যায়ে তুলে নিয়ে যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে কথা বলি আকাঙ্ক্ষা নিয়ে। আকাঙ্ক্ষাটা আসলে কি? এটা বোঝার জন্য আমরা এটা এমনভাবে বলতে পারি যে, ধরো তুমি কি কখনো প্রেম করেছো? যদি প্রেম করে থাকো তাহলে এই ব্যাপারটা বুঝতে তোমার জন্য অনেক সুবিধা হবে। আর যদি না করে থাকো তাহলে নিজেকে একজন প্রেমিক হিসেবে বিবেচনা করো। তুমি খেয়াল করে দেখো তো, যখন তুমি প্রেম করতে, কোনো একটা মেয়েকে ভালোবাসতে, তখন তোমার কি পরিমাণ আকাঙ্ক্ষা বা ইচ্ছে ছিল সেই মেয়েটিকে কাছে পাওয়ার, সেই মেয়েটিকে সারা জীবনের জন্য নিজের সঙ্গী করে রাখার। তুমি কি পরিমাণ একটা ইচ্ছে আকাঙ্ক্ষা পোষণ করতে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যখন আমাদের ভেতরে কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছে এবং আকাঙ্ক্ষা থাকে, তখন আমরা সেটা পাওয়ার জন্য একদম 100% অ্যাক্টিভ হয়ে উঠি। সেটার জন্য আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি। সো তুমি লাইফে কি হতে চাচ্ছ, কি পেতে চাচ্ছ, তোমার আগামীর ভিশনটা কি, তুমি এক পর্যায়ে গিয়ে নিজেকে কোথায় দেখতে চাও, কেমন মানুষ হিসেবে দেখতে চাও, সেটা পাওয়ার কতটুকু আকাঙ্ক্ষা তোমার ভেতরে আছে, সেই জিনিসটা পাওয়ার জন্য তুমি কোন কোন বিষয়টা ত্যাগ করতে রাজি আছো, কোন কোন কষ্টগুলো করতে রাজি আছো, কোন কোন অপমানগুলো সহ্য করতে রাজি আছো। যদি তোমার মধ্যে এমন ফিল হয় যে না, আমি যেটা চাই সেটার জন্য আমি কোনো কিছু ত্যাগ করতে চাই না, এর মানে তোমার মধ্যে সেটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছে নাই। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার প্রেমিকা, তাকে পাওয়ার জন্য যদি তোমাকে কেউ বলে যে এই পরিশ্রমটা তোমাকে করতে হবে, এই কাজটা করতে হবে, সেক্ষেত্রে তুমি সেটা নিতে প্রস্তুত, কারণ তুমি তাকে অনেক ভালোবাসো, তাকে পাওয়ার তোমার তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছা। কিন্তু কর্মক্ষেত্রে, জীবনে, প্রফেশনের ক্ষেত্রে তুমি যেটা পেতে চাও সেটার ক্ষেত্রে তোমার আকাঙ্ক্ষা না থাকলে তুমি কিভাবে চিন্তা করো যে সেই জায়গায় পৌঁছে দিতে পারবে? তাই যেটা হতে চাও, যা অর্জন করতে চাও, যা পেতে চাও, সেটার প্রতি তীব্র ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। আদারওয়াইজ পসিবল না, সেখানে নিজেকে তুলে ধরাটা পসিবল না। নাম্বার 2, নির্দেশনা। নির্দেশনাটা আসলে কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমরা নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে বিবেচনা করব। প্রত্যেকটা সাবজেক্টে উত্তীর্ণ হওয়ার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য কোনো না কোনো মানুষের কাছে বা টিচারের কাছে, শিক্ষকের কাছে সেই বিষয়ে নির্দেশনা নিতে হয়। যেমন যে শিক্ষক ম্যাথমেটিক্স বুঝে তার কাছ থেকে ম্যাথমেটিক্স বিষয়ে সাজেশন নিতে হয়, পড়তে হয়, জানতে হয়। সেই শিক্ষকের নির্দেশনা ছাড়া তুমি নিজে নিজে বাড়িতে পড়ে ট্রাই করে কখনোই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না বা ভালো কিছু করতে পারবে না। ইংরেজি বিষয় বুঝতে গেলেও ইংরেজি টিচারের কাছ থেকে জানতে হয়, বাংলার ক্ষেত্রেও বাংলা টিচারের কাছে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য অবশ্যই কোনো না কোনো টিচারের কাছ থেকে তোমাকে নির্দেশনা নিতে হয়। কেন নিতে হয়? যেন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো, পরীক্ষায় সফল হতে পারো। রিয়েল লাইফের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক একই রকম। তুমি লাইফে যা হতে চাচ্ছ, তোমার প্রফেশনে তুমি যেটা করতে চাচ্ছ, সে বিষয়ে অবশ্যই তোমাকে নির্দেশনা নিতে হবে। আমরা অনেকেই এমন আছি যে মনে করি আমরা অনেক কিছু জানি, আমাদের কারোর কাছ থেকে নির্দেশনা নেওয়ার প্রয়োজন নাই। এমনটা যে চিন্তা করে সে হচ্ছে সবচেয়ে বড় বোকা, বা এটা হচ্ছে তার সবচেয়ে বড় দুর্বলতার পরিচয়। পৃথিবীতে যত বড় বড় মানুষ হয়েছে, সফল মানুষ, বড় বড় ইনফ্লুয়েন্সার, তারা প্রত্যেকেই কারো না কারো কাছ থেকে নির্দেশনা নেয়। তাদের প্রত্যেকের কোনো না কোনো উপদেষ্টা রয়েছে, যাদের কাছে গিয়ে তারা পরামর্শ নেয় যে কী করলে, কোনটা করলে, কিভাবে করলে ভালো হবে। তাই তুমি যদি এটা মনে করো যে আমি অনেক কিছু বুঝে গেছি, আমি অনেক কিছু জেনে গেছি, জানি, আমার কারো নির্দেশনার প্রয়োজন নাই, তাহলে আমি লিখে দিতে পারি তুমি আগামীতে সেই সফলতা অর্জন করতে পারবে যেটা তুমি স্বপ্নে স্বপ্নে দেখছো বা তুমি ভাবছো যে আমি এই জায়গায় পৌঁছাবো। নেভার এভার। তাই অবশ্যই তোমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কারো না কারো কাছ থেকে নির্দেশনা নাও। হতে পারে সে নির্দেশনা তোমার জন্য বেটার নাও হতে পারে, তবে যদি কেউ কোনো নির্দেশনা দিয়ে সেটা তোমার লাইফে ভালো কাজ করে, তবে সেটা গ্রহণ করো। এটা গুরুত্বপূর্ণ না যে মানুষ যা বলবে সেটাই তোমাকে মেনে নিতে হবে, মানুষ যা তোমাকে নির্দেশনা দিবে, আদেশ দিবে, সেটাই মেনে চলতে হবে, এমনটা না। বাট তারপরেও নির্দেশনার দরকার আছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক কিছু জানি না। কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা এমন কিছু ভুল করে বসি যে ভুলগুলো হয়তো বা নির্দেশনা নিলে আর হতো না। তাই সঠিক দিক নির্দেশনা মেনটেন করে জীবনের স্বপ্নগুলোকে সাজাও। তোমার গন্তব্য যেখানে, সেটার এন্ড ডেট নির্বাচন করে একটি সঠিক রোড ম্যাপ তৈরি করে
এগিয়ে যাও। তাহলে তুমি বোকা হলেও, খুব বেশি জ্ঞানী না হলেও অন্তত অকৃতকার্য হবে না, সফলতার মুখ দেখতে পাবে। কিন্তু তুমি যদি অনেক বেশি জ্ঞানী হও কিন্তু মানুষকে ছোট করে দেখো, নির্দেশনাকে অবহেলা করো, মনে করো আমি অনেক কিছু বুঝে গেছি, তাহলে আগামীতে তোমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, বিপদ অপেক্ষা করছে।